ফুরিয়ে গেছে বাড়িতে। ইচ্ছা আছে সেটা চলুন দেখি সামনের ওয়ালমার্টে আজ কি কি পাওয়া যায়। ভিডিওতে আপনাদের সামনে দেখাতে পারবো। ওয়ালমার্টে এলেই আপনি ইন্ডিয়ান কি কি জিনিস দিয়ে নিতে পারবেন। আপনাকে ওয়ালমার্টে যথেষ্ট সেই সময় আজকে বাড়ির সামনে ওয়ালমার্টে চলে এসেছি। এটা এই সেক্টরের ওয়ালমার্ট। দেখতে পাচ্ছেন পিছনে ওয়ালমার্ট। এই গেটটা দেখবো, গিয়ে একটু কেনাকাটি করবো। স্পেশালি ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায় সেটা দেখাচ্ছি। দেখি কিছু আমার কিছু দরকার, মশলাপাতি দিয়ে এসছে। ইন্ডিয়ান স্টোরটা আমার বাড়ি থেকে অনেকটা দূরে, তাই জন্য এখান থেকে কিছু কালেক্ট করার ইচ্ছা আছে। চলুন গিয়ে দেখি। ওয়ালমার্টের এইটা ইন্টারন্যাশনাল ফুডের আইল, মানে এখানে প্রধানত এশিয়ান ফুডই বেশি পাওয়া যায়। সেখানে ইন্ডিয়ানের ফুডেরই বেশি কদর, বেশি পাওয়া যায় এখানটাতে। এছাড়া কিছু অন্যান্য এশিয়ান কান্ট্রিজ যেমন চায়না বা ফিলিপিন্স এই ধরনের এরাও ফুড পাওয়া যায়। তো এটাই ঘুরতে ঘুরতে দেখছি ইন্ডিয়ান কত বিস্কিটস, গুড ডে, এছাড়া যেগুলো আমরা ইন্ডিয়াতে খাই, কিছু হাইড অ্যান্ড সিকের বারবানের বিস্কুট বা খাস্তা বিস্কিটসগুলো। এই দেখুন এখানে ব্রিটানিয়ার ডাইজেস্টিভ বিস্কিটও আছে। এছাড়া ক্রিম কেকার, কিছু মশালা পাফ, তারপর ফ্যাব। এখানে আমাদের মারি বিস্কিট যেটা ব্রিটানিয়ার, সেটা পাওয়া যাচ্ছে। আরও অন্যান্য ক্রিম করা, ভেতরে ক্রিমের লেয়ার দেওয়া যে বিস্কিটসগুলো বারবানের সাথে। আর এই দিকটায় নোনতা জিনিসপত্র, মানে যত আমাদের কুরকুরে, তারপরে হলদিরামসে যে ঝুরি ভাজাগুলো পাওয়া যায়, নানা রকমের চানাচুর টাইপের। এখানে দেখুন বাদাম চিটও পাওয়া যায়। আর আমাদের প্রিয় ফুচকা বা বোম্বের গোলগাপ্পা আপনি অনায়াসে এখান থেকে কিনে বাড়িতে আলু তরকারিটা বানিয়ে, তেঁতুল জলটা বানিয়ে দিব্যি ফুচকা খেতে পারেন কানাডায় বসেই। মাখনাও পাওয়া যাচ্ছে, মাখনা দিয়ে বানানো চিপস। আর ঝুরি ভাজা তো আছেই, হলদিরামের ঝুরি ভাজা। নানা রকম ইন্ডিয়ান মুখরোচক চানাচুরের সম্ভার। মুমফালি মানে বাদাম, যেগুলো আমরা ছোটোবেলায় সেই পার্কে বসে খেতাম। আর এখানে কিছু শনপাপড়িও আছে হলদিরামসের। এই দিকটায় ইন্ডিয়ার চায়ের দোকান, নানা রকমের চা, মশলা চা, রেড লেবেল দেখতে পাচ্ছি, তার সম্ভার। এদিকটা আবার জুস বা স্মুদিজ, রুবিকনের প্যাকেট করা জুসগুলো পাওয়া যাচ্ছে এখানে। মাঝে মাঝে এগুলো নিই জানেন তো, তাহলে একটু ইন্ডিয়ান টাচও থাকে। এই যে চানা দিয়ে যে বরফিগুলো, আর এগুলো সব প্যাকেট ফুড। আপনি এই মশলাগুলো কিনে বাড়িতে দিব্যি রেডিমেড করে খেতে পারেন। গিটসের কোম্পানির খাবার তো ইন্ডিয়াতেও আমরা রেডিমেড কিনে খাই অনেক সময়। তাদের যে বিশেষ করে গোলাপ জামুন বানানোটা আমার বাড়িতে প্রায় কেনা হয়। এদিকটা হচ্ছে সমস্ত ডাল, বিভিন্ন রকমের ডাল। নর্থ ইন্ডিয়ায় যে সমস্ত ডাল ওখানকার মানুষজন খায় সেগুলো ওখানে খুব বেশি করেই পাওয়া যায়। এছাড়া আমাদের বাংলাতেও আমরা যে ডালগুলো খাই, মুসুরির ডাল, মুগ ডাল, কলাইয়ের ডাল, সেগুলো এখানে যথেষ্ট ভালোই পাওয়া যাচ্ছে ওয়ালমার্টে। এই দেখুন মুসুরির ডাল। এদিকে আবার সাউথ ইন্ডিয়ান খাবারের সম্ভার, দোসা, ইডলি, রাভা দোসা, উপমা, তাদের প্যাকেটগুলো এমটিআর বা গিটসের। নিউট্রেলাও পাওয়া যাচ্ছে, আপনি অনায়াসে নিউট্রেলার তরকারি বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর বাদাম তো আছেই। বাদাম এখানে খোলা সমেত পাওয়া যায়। রু আফজা, গরমকাল আসছে সামনে, রু আফজা তাই সম্ভার এসে গেছে। আর ফ্রুটি তো আছেই। এদিকটা মশালা, প্যাকেট করা সমস্ত ইন্ডিয়ার মশলাগুলো, সেখানে আপনি সমস্ত রকম মশলা পাবেন। সম্বার মশলা থেকে শুরু করে রিচ খাবারের জন্য এভারেস্টের মশলা, শানের মশলা, যেগুলো নর্থ ইন্ডিয়ান বিভিন্ন খাবার বা পাঞ্জাবি খাবারে কাজে লাগে। এছাড়া লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এই কমন মশলাগুলো তো এখানে পেয়ে যাবেনই।
আপনাকে অন্য কোথাও যেতেই হবে না, এখান থেকেই সমস্ত কিছু কালেক্ট করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, বেশ রিজনেবল দাম, বেশ রিজনেবল দামে এগুলো পাওয়া যাবেন, আপনাকে দূরে যেতে হবে না। তেঁতুলও প্যাকেট করে পাওয়া যায়। সাউথ ইন্ডিয়ান অনেকেই হয়তো তেঁতুলটা খুব ভালো করে খায়। এ দেখুন মৌরি, সেই সুগারের কোটিং দেওয়া মৌরিগুলো। এছাড়া বিভিন্ন রকমের চাটনি বা সস অথবা আচার, সেগুলো এখানে যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে। মাদার কোম্পানির আচার, আমাদের প্রিয় ম্যাগি, পৃথিবীতে যেখানেই যান এই খাবারটা আপনি পাবেন। ম্যাগি এতটাই জনপ্রিয়। ম্যাগির সসও পাওয়া যাচ্ছে, সুইট অ্যান্ড সাওয়ার সস বা নর্মাল যে টমেটো সস। এখানে মশালা সস দেখছি ম্যাগির, ট্যামারিন্ড দেওয়ার, মানে তেঁতুলের কিছু মিক্সার করা যে সসগুলো প্রধানত সামোসার সাথে খাওয়া যায়। সুন্দর সামোসাও পাওয়া যায় আপনার ওয়ালমার্টে, একদম রেডিমেড সামোসা, এরকম ফ্রোজেন বা প্যাকেট করা না, একদম এখানে বানায়, এরাই বেক করে সমোসা। এটা কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখলাম জানেন, বেগুন পোড়া বা বেগুন ভর্তা এরকম শিশির মধ্যে করে বিক্রি হচ্ছে। এটা দেখে মানে আশ্চর্যই লাগলো। এদিকটা চালের বাজার, এই র্যাকগুলোতে বিভিন্ন রকমের চাল, প্রধানত বাসমতি, এছাড়া সোনা মসুরি, আর কিছু কোরিয়ান বা আমাদের এশিয়ান অন্যান্য কান্ট্রিতে যেখানে চালের ব্যবহার প্রচণ্ড মাত্রায় আছে, চায়না, এশিয়ান, ফিলিপিন্স বা কোরিয়ান, তাদেরও কিছু সেখানকার দেশের চাল এখানে ইম্পোর্ট হয়, সেই চাল আছে। তবে ইন্ডিয়ান বাসমতি রাইস, এই চালই বেশি দেখলাম। বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানি, সেখানে কোহিনূর আছে, টিলডা আছে, যেগুলো আমরা ইন্ডিয়াতে খুব ভালো ব্র্যান্ডের কোম্পানি বলে জানি, তাদের তো আছেই। এছাড়া অন্যান্য ব্র্যান্ডও আছে যেগুলো এখানে ইম্পোর্ট করে। ওয়ালমার্টে এই জিনিসগুলো খুব বেশি মাত্রায় পাওয়া যায়। সবচেয়ে বড় কথা, বেশ রিজনেবল দাম। আমি কম্পেয়ার করে দেখেছি, অনেক ইন্ডিয়ান স্টোর্স আশেপাশে যেগুলো আছে এই অঞ্চলে, তাদের থেকেও কম দামে চাল আমি ওয়ালমার্টে পাই। এদিকটা আটা দেখুন, আশীর্বাদের আটা, চাক্কি ফ্রেশ আটা আপনি এখানে বসে পেয়ে যাচ্ছেন। যারা রুটি খায়, রুটি পছন্দ করে, তাদের জন্য কোনো অসুবিধা নেই। শুধু চাকি বেলনাটা এখানে পাওয়া যায় না, ওটা আপনি ইন্ডিয়ান স্টোরে পেয়ে যাবেন। তবে এখানে আমি কাছে ডলারামা আছে, সেখানে আপনার স্পিনিং ওই যেটা বেলনা সেইটা দেখেছি। সেওয়াই দেখুন, সেওয়াই পাওয়া যাচ্ছে, আপনি দুধে ভিজিয়ে অনায়াসে খেতে পারেন। বোঁদে, রায়তা বানানোর জন্য বা আমাদের বাঙালির প্রিয় খাদ্য বোঁদে, এগুলো সব প্যাকেট মশলা, বিভিন্ন রকম খাবার, পাওভাজি থেকে শুরু করে, বিরিয়ানি থেকে শুরু করে, রাজমা থেকে শুরু করে, ডাল মাখানি, ইন্ডিয়ান জিনিসগুলো কিনে ওয়ালমার্ট থেকে সবাই বেরোলাম। বেশ ভালোই কালেকশন, আপনাকে অন্য কোনো ইন্ডিয়ান স্টোরসে না গেলেও চলতে পারে। এখান থেকে আপনি অনেক কিছু বেসিক যে সমস্ত দরকার, মশলাপাতি, বিস্কিটস, প্লাস ইন্ডিয়ান কিছু স্মুদিস বা ওই ধরনের যে জুসগুলো পাওয়া যায়, আমাদের রুবিকনের জুসগুলো দেখলাম আছে, এরকম বিভিন্ন রকম কালেকশনই বেশ ভালোই আছে। ইন্ডিয়ান স্টোরসে না গেলেও আপনি ওয়ালমার্ট থেকে অনায়াসে ইন্ডিয়ান জিনিস কালেক্ট করতে পারবেন। বেসিক সব কিছুই প্রায় পেয়ে যাবেন। চাল ডাল তো আছেই, এছাড়া আটা, বিভিন্ন রকম ময়দা, নারকেল তেল, এমনকি আমসত্ত্বও পাওয়া যাচ্ছে। আর অদ্ভুত জিনিস দেখে বেশ ভালো লাগলো, আমাদের যে বেগুন পোড়া বা বেগুন ভর্তা, সেটাও কেমন করে শিশির মধ্যে ভরে বিক্রি করছে, কত রকম ব্যবস্থা। এই ওয়ালমার্টেই চলে আসবেন, আপনি বেশ রিজনেবল প্রাইসে ইন্ডিয়ান সমস্ত বেসিক জিনিসগুলো পেয়ে যাবেন। আর তারপর তো ইন্ডিয়ান স্টোরসগুলো আছেই, যদি কিছু স্পেশাল চান ইন্ডিয়ান স্টোরসে গিয়ে সেগুলো কালেক্ট করে নিতে পারবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগগুলো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমি যেমন করে এখানে এসে এক্সপ্লোর করবো আর এই ব্লগগুলোকে তুলে ধরবো, আপনারা সেই ব্লগগুলো দেখে এখানকার জীবনযাত্রা এরকমভাবে ইন্ডিয়ানরা আমরা বেশ মানিয়ে গুছিয়ে নিতে পারি। একটা ফরেন ল্যান্ডে এসে আমাদের সব জিনিসই এখানে পাওয়া যায় এখন। আজকের মতো টাটা।